ওয়েবসাইটের জন্য তো একটা ডোমেইন এবং হোস্টিং লাগে। ডোমেইন কি? একটা ইউনিক নাম। এই যে এই নামে পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট নাই। এটাতে কিনতে হয়, মানে অ্যাকচুয়ালি ভাড়া নিতে হয় প্রতি বছরের জন্য। এবং এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এই নামে, এর ভিতরে নানা কন্টেন্ট আছে, ছবি, লেখা, এগুলো রাখার জন্য জায়গা দরকার হয়। সো ওই জায়গাটাকে বলা হয় হোস্টিং। সো একটা ওয়েবসাইট বানাইতে গেলে প্রফেশনাল বিজনেসের পারপাস, ওখানে ফ্রি কোনো অপশন না খুঁজা কিনতে হয়। নানা কোম্পানি তো বেচে, তার ভিতরে আছে বেস্ট ওয়েব হোস্ট বিডি। আমি এইখান থেকে আমার ক্লায়েন্টের জন্য একটা কিনতেছি। ওইখানে একটা প্যাকেজ আছে 1499 টাকা, 10 GB হোস্টিং প্লাস ফ্রি একটা .com ডোমেন দিচ্ছে ওরা। এইটা হলেই আমার চলবে। সো ডোমেন হোস্টিং কিনবো কিভাবে? কেনার জন্য নানা জায়গা থেকে কেনা যায়, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি সব জায়গার অপশনগুলো একই রকম। হোস্টিংগার থেকে কেনেন, বিদেশি প্রতিষ্ঠান, নেমচিপ থেকে কেনেন, বা দেশি আর যা 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 আছে। প্রথমে এই সাইটটাতে আমাদের লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে, তার মানে রেজিস্ট্রেশন করতে হবে। ওখানে ক্লিক করার পরে ইউআরএলটা রিডিরেক্ট করে অন্য একটা জায়গায় নিয়ে যাক, অসুবিধা নাই। ওখানে একই জিনিস, শুরুতে মাই ডট শুরু হয়েছে, কোনো অসুবিধা নাই। এখানে এই ফেসবুকে ক্লিক করে ফেসবুক অ্যাক্টিভ থাকলে ওখান থেকে কানেক্টেড করে নেওয়া যায়, কিন্তু তার দরকার নেই। এখানে নাম, সবগুলো ইনফরমেশন দিতে হবে, স্টার চিহ্নিত ইনফরমেশনগুলো দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে এই সাইডের পরবর্তীতে ঢুকতে পারবো। তারপরে এখানে ক্লিক করে রেজিস্টারে চাপ দিতে হবে। এই কাজটা যদি আমরা করে ফেলি তাহলে এইরকম একটা অবস্থায় আমাদের নিয়ে আসবে। আমরা নাম দিছিলাম রাজশাহী স্কেটিং একাডেমি, তাই এই নামেই প্রোফাইলটা তৈরি হয়েছে। আমরা এখন কি কিনবো? একটা ডোমেইন কিনবো, সাথে হোস্টিং। সো চলেন ডোমেইনে যাই। ডোমেইনে যায়া আমরা রেজিস্টার এ নিউ ডোমেইন, এখানে ক্লিক করি। আমরা যে নামে ডোমেইনটা চাই সেটা যদি অ্যাভেলেবেল থাকে, অন্য কেউ না নিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা এটাকে কিনতে পারবো। ডোমেইন নামের মাঝখানে কোনো স্পেস থাকে না, এবং বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে কিছু দেওয়া উচিত না। দিলেও ওয়ার্ক করে, বাট সেটা উচিত না। রাজশাহী স্কেটিং একাডেমি সার্চ করি, দেখি আছে কি না এই নামটা। বাহ, সুন্দর, এটা অ্যাভেলেবেল আছে। .comটা অ্যাভেলেবেল আছে। এরকম আরও অনেক কিছু আছে, যেমন .info, এটার দাম আরও কম। .academy, এটার দাম বেশি। এরকম নানা রকম কিছু আছে। আমাদের .comটা নিব। সো অ্যাড টু কার্ট, ধরেন যে বাজারের ব্যাগে তুললেন আপনি এটাকে, তারপরে আমরা কন্টিনিউ করব। এখানে বলতেছে ডিএনএস ম্যানেজমেন্ট 1 বছরের জন্য চাই কিনা, চাই। আইডি প্রোটেকশন 1 বছরের জন্য চাই কিনা, চাই। ইমেল ফরওয়ার্ডিং 1 বছরের জন্য চাই কিনা, চাই। এগুলো না দিলেও কিছু যায় আসে না, এখানে যা যা আছে থাকবে। এখানে বলছে নো হোস্টিং, ক্লিক টু অ্যাড। আমরা এইখানে ক্লিক করি। তা হোস্টিংটা নিতে হবে। আমরা কোন হোস্টিংটা নিব? আমরা এইটা নিব, 1499 টাকা। অর্ডার নামে চলে যাই। এখন বলতেছে ইউজ এ ডোমেইন অলরেডি ইন মাই শপিং কার্ট। আমরা যে বাজারের ব্যাগে যে ডোমেইনটা নিয়েছিলাম ওইটাই নাকি নতুন কোনো ডোমেইন আমরা নিতে চাই? না, আমরা এইটাই নিতে চাই। এই যে এইটা, ইউজে ক্লিক করলাম। বাহ, বলতেছে 1499 টাকা 1 বছরের জন্য, কিন্তু এটা, হ্যাঁ, দুইটা অ্যাড অন ডোমেইন নেওয়া যাবে। অ্যাড অন ডোমেইন মানে হইতেছে, আমরা তো কিনতেছি রাজশাহী স্কেটিং ক্লাব .com। মনে করেন শুরুতে লেখা হলো মাই, তারপরে রাজশাহী স্কেটিং ক্লাব .com। সো এই শুরুতে কিছু একটা লাগাই দিয়া আমরা দুইটা সাব ডোমেইন বানাইতে পারবো। ওইটাকেই বলতেছে অ্যাড অন ডোমেইন। আর কিছুখানে দেখার দরকার হচ্ছে না, 10 GB হোস্টিং দিচ্ছে এরা। আমরা 1 বছরের জন্য এটা খরচ পড়বে, 2 বছরের জন্য নিলে আমাদের এইটা খরচ পড়তো। সার্ভার লোকেশন বাংলাদেশের জিনিস, সো আমি হচ্ছে ঢাকা। এই সাইটটা সার্চ করবে বাংলাদেশের লোকজন, তাই সার্ভারটা, তার মানে
যেখানে হোস্টিংটা থাকবে বা হার্ড ডিস্কটা থাকবে ওইখান থেকেই তো ফাইলগুলো নিয়ে লোকজনকে দেখাবে, লোকজন বলতে যারা ভিজিট করবে তাদেরকে। সো আমি এইটা ঢাকার যে সার্ভারটা আছে ওইটাকে নিলাম। আমি এখন কন্টিনিউ করব, কন্টিনিউ করতে যাই দেখা যাচ্ছে যে এখানে কি জানি বলতেছে, দাম বেশি দেখাইতেছে। চলেন আমরা আগাই, দেখি কি বলে। টাকা কেন বেশি দেখাইতেছে? আচ্ছা দেখি এখানে ঘটনাটা কি ঘটছে। সার্ভার লোকেশন, এটাকে ডিলিট করে দেই, তাও 2400 দেখাইতেছে। এডিট করি আমি, জার্মানি ছিল ওইটাই দিলাম। ওকে, জার্মানিরটা নিলে আমাদের 1499 টাকা খরচ হচ্ছে। ওকে, জার্মানিটা নিলাম। আমরা চেঞ্জ করে করে দেখি। হ্যাঁ, ফিনল্যান্ডেরটা যদি নেই একই খরচ, ঢাকারটা যদি নেই বেড়ে যাচ্ছে, সিঙ্গাপুরেরটা নিলে তাও বেড়ে যাচ্ছে। হে জার্মান, ইউ আর ওকে, কন্টিনিউ। 1500 টাকা চলে যাবে এখানে। ও মাই গুডনেস। বাট আপনি যদি ই কমার্স সাইট করেন এবং খুবই ফাস্ট করতে চান, আপনার অন্য জাতীয় হোস্টিং নেওয়া দরকার, যেটা আরও ফাস্ট। আমাদের কোনো প্রোমো কোড টোড নাই যে আমরা ছাড় পাবো। সো আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, চেক আউটে চলে যাই। হ্যাঁ, মানে চলেন ক্রয় করি। ক্রয় করতে গেলে তো বিল টিল দিতে হবে, সেই জন্য হচ্ছে বিকাশ আমি ইউজ করব। বিকাশের জন্য ফোন লাগবে, ফোনটা নিয়ে আসি আমি। ও থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। বিকাশ দিয়ে আমরা পেমেন্ট করব। ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01710, এই অ্যাকাউন্ট নাম্বার থেকে আমি পেমেন্ট করতেছি। ঠিক আছে, কন্টিনিউ করতেছি আমি। বাবারে বাবা, একটা কোড চলে আসছে। কোডটা আমি এখন দিয়ে দেব 000870। এইবার বলতেছে এন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে কনফার্ম হইলো যে এটা আমারই বিকাশ অ্যাকাউন্ট কিনা, এই ফোনটা আমার কাছে আসছে কিনা। বুঝছি হ্যাঁ, ফোনটা আমার কাছে, আমার অ্যাকাউন্ট। তখন এখানে আমি একটা পিন দিব, আমার বিকাশের পিনটা দিয়ে দিলাম, কনফার্ম। দেখছেন, বিকাশ থেকে আমরা পেমেন্ট করব, কিন্তু আমাদের ফোন থেকে বিকাশ নিয়ে কিছুই করতে হইলো না, জাস্ট একটা কোড নিতে হয়েছে। ট্যাডাড্যাং! আহা, অর্থ খরচ হয়ে গেল 1499 টাকা। কিন্তু ভালো কাজে অর্থ তো খরচ হবেই। আচ্ছা, এটারে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, ওয়েবসাইটটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, ওয়েবসাইট বলে কেন, ইউটিউব চ্যানেলটা বা ফেসবুকটা যাই হোক, ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। এই রিলেটেড নানা তথ্য পাবেন। এগুলো যে আপনাকে শিখতে হবে ব্যাপারটা এরকম না, তবে অনেক কিছু দেখতে দেখতে হয়তো আপনি আগ্রহ পাবেন। এবং নানা কিছু নিয়ে যেহেতু আমি লেখাপড়া করি, শেয়ার করি নানা প্ল্যাটফর্মে বা ব্যক্তিগতভাবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কোড না করে এসইও নিয়ে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। আমি নিজে ডিজাইনার না, বাট গ্রাফিক ডিজাইনার নিয়েও আমাকে ডিজাইন নিয়েও কাজ করতে হয়, ডিজাইনারদেরকে দিয়ে ডিজাইন করে নিতে হয়। সো ওইসব কথাবার্তা থেকে আপনি বুঝতে পারবেন হয়তো, যদি আগ্রহ থাকে ডিজিটাল কাজে প্রপার ইনকাম
করার, সেক্ষেত্রে কোন সেক্টরটা আপনার জন্য বেটার সেটা আপনি হয়তো আমার কথা থেকে নানা এপিসোড থেকে আইডিয়া করে নিতে পারবেন আশা করি। কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, আমি একটা সার্ভিস নিছি, ওকে, এখানে ক্লিক করলাম। দেখেন এই সার্ভিসের ভিতরে কি আছে, ওয়েব হোস্টিং আছে এবং সেই সাথে একটা ডোমেইনও আছে। প্রথম বছরের জন্য এরা হচ্ছে ডোমেইনটা ফ্রি দিছে, হ্যাঁ। সো পরের বছরে কিন্তু 1499 লাগবে না, হয়তো 2499 টাকা টাইপের কিছু লাগবে। এটা তো হয়ে গেল, এখন আমাদের তো ডোমেইন হোস্টিং হাতে পাইতে হবে, ওইটা কেমনে কি, চলে আমরা ইমেল চেক করি। একটা ইমেল দিয়েই তো হচ্ছে এই হোস্টিং প্রোভাইডারের কাছে আমরা লগ ইন করছি। বাবা রে বাবা, 1 2 3 4 5টা চলে আসছে, সর্বশেষটা দেখি। প্লিজ রিড দিস ইমেল ইন ফুল অ্যান্ড প্রিন্ট ইট ফর ইউর রেকর্ডস। টাকা পয়সার হিসাব এখানে বলছে, আমারে কিছু ইনফরমেশন দিয়ে দিছে যেটা আমার এইখানে দেখানো ঠিক হইবেক নহে। সো আমি ব্যাক করি, হ্যাঁ। সো পরবর্তী ভিডিওতে দেখানো যাইতে পারে যে কিভাবে আমি সেই সাইটটাকে, মানে রাজশাহী স্কেটিং ক্লাব এইটাকে প্রিপেয়ার করব প্রপার ওয়েবসাইট বানানোর জন্য। সে পর্যন্ত এবং তার অনেক পরেও আপনারা অনেক ভালো থাকবেন বলে আশা করি। আর একটা জিনিস, ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য কোনো প্রজেক্ট করতে গেলে আমি যেটা করি, একটা ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টের একটা করে জিমেইল পাসওয়ার্ড সহ চাই, শুধুমাত্র ওয়েবসাইট রিলেটেড ব্যাপারগুলো মেনটেন করার জন্য। সো নানা জায়গা থেকে নানা পাসওয়ার্ড, অ্যাডমিন ইত্যাদি ইনফো আমরা পাবো, ইউজার নেম পাবো, প্রোভাইডারের নাম, ফোন নাম্বার, এসব হাবিজাবি অনেক কিছু আমাদের কালেক্ট করে রাখতে হবে। এগুলো হারায় যায়, পিসি নষ্ট হয়ে যেতে পারে, নানা কিছু হতে পারে, বা আমার কাছে আছে কিন্তু এটা তো আমাকে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। সেই ক্লায়েন্ট 1.5 বছর পরে এসে বলতে পারে যে আমার অমুক কিছু করতে হবে, তোমাকে আরও 2 টাকা দিচ্ছি, নাও তুমি এটা করে দাও। কিন্তু ওটা করতে গেলে তো আবার ওই ক্রিডেন্সিয়াল, ওই সব তথ্যগুলো লাগবে। এইগুলার ভেজাল এড়ানোর জন্য ওই ডেডিকেটেড ইমেইলের ড্রাইভে আমি একটা ফোল্ডার বানায় নিই, ওয়েবসাইট ইনফো নামে। এই যে এখান থেকে দেখি আমার ফোল্ডারটা, মাই ড্রাইভ, একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে কি কিছু আছে? কিচ্ছু নাই। সো আমি অন্যান্য জিনিস এই ফোল্ডারের ভেতরে ঢোকাই দিলাম, একটা শিট বানাইছি, ভেতরে দিয়ে দিলাম। এই শিটের ভিতরে আমার ইনফরমেশন আছে যে কোথা থেকে কী কিনতেছি, পাসওয়ার্ড টাসওয়ার্ড কী কী, সামনে আরও অনেকগুলো পাসওয়ার্ড আমাদের দরকার হবে। সো কেমনে কেনে ডোমেইন এবং হোস্টিং আমরা এটা বুঝা গেলাম। ডোমেইন হোস্টিং কী কাজে লাগে? এই যে ওয়েবসাইট লঞ্চ করার জন্য এটা লাগে। সো সবাই ভালো থাকবেন। বুক পিকার্স কোন দিকে মোড় নিচ্ছে আমি জানি না, আমি যেদিকে মোড় নিচ্ছি সেদিকেই বুক পিকার্স যাচ্ছে। ভালো থাকবেন সবাই, টাটা।